চীনা অ্যাপ উইচ্যাটে তাদের পরিচয়। মেয়েটি বাংলাদেশের নাটোরের, ছেলেটি চীনের সাংহাইয়ের। 30 তারিখে সে এখানে আসছে, তারপর 21 তারিখে কেউ কারো ভাষা জানেন না। প্রথম আলাপটা হয়েছিল ইংরেজিতে। আলাপ থেকে পরিচয়, তা থেকে সম্পর্ক প্রণয়ের দিকে গড়ায়। কথা বলার প্রয়োজনেই মেয়েটি শিখে নেন চীনা ভাষা। এরপর ছেলেটি চলে আসেন নাটোরে। গত বৃহস্পতিবার তাদের বিয়ে হয়েছে। মেয়েটির নাম ফাতেমা খাতুন। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে। ফাতেমা নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। আর ছেলেটির নাম লি সি জাং। তিনি নিজেকে চিকিৎসক বলে দাবি করেছেন। ফাতেমার পরিবার জানিয়েছে এই তরুণীর সঙ্গে চীনা যুবকের সম্পর্ক ৬ মাস ধরে। এরপর তাদের বন্ধুত্ব হয়, তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে। বৃহস্পতিবার বিকেলে চীন থেকে ফাতেমাদের বাড়িতে আসেন লি সি জাং। তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম আলী। এরপর সন্ধ্যায় ৭ লাখ টাকা কাবিনে ইসলামী রীতিতে ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়। এরপর গতকাল রোববার আদালতে গিয়ে বিয়ের নিবন্ধন করেন তারা। ফাতেমা খাতুন আজ সোমবার সকালে বলেন, তাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছেন। সে তার জন্য নিজের ধর্ম ত্যাগ করেছেন। সুখে দুঃখে তারা একসঙ্গে থাকতে চান। তিনি স্বামীর সঙ্গে তাদের দেশ চীনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। লি সি জাং ওরফে আলী ইংরেজিতে বলেন, আমি খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আমি আশাবাদী আমার ভালোবাসার মানুষ সারা জীবন পাশে থাকবে। লি সি জাং নিজেকে চীনের সাংহাইয়ের বাসিন্দা ও চিকিৎসক বলে দাবি করেছেন। লি সি জাংয়ের জন্য ফাতেমা কয়েকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান তার বাবা আবু তাহের। তিনি বলেন, নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছেন, তাই বৃহস্পতিবার ধর্মীয় বিধানে তাদের বিয়ে পড়ানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে বিয়ের নিবন্ধন করা হয়। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, মোবাইলের মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে বলে জেনেছি। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই ভাষা শিখত। বিদেশ থেকে ছেলে বা মেয়েরা এসে বাংলাদেশে বিয়ে করছে। এই ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম।